আগুনে পুড়ে ভস্মীভূত হলো একটি বাড়ি, আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নিমো 1 নম্বর অঞ্চলে রসুলপুর স্টেশন সংলগ্ন শান্তিপুর গ্রামে শনিবার দিন আনুমানিক রাত্রি 10:45টার সময় হঠাৎ করে একটি বাড়িতে আগুন লেগে যায়। আগুন জ্বলতে দেখে পাড়ার সকলেই জড়ো হয়ে আগুন নেভানোর কাছে হাত লাগায়। সেই সময় ঘরে ঘুমাচ্ছিল দিলীপ আধিকারিক নামে ওই বাড়ির মালিক। বয়স আনুমানিক 64 বছর বলে জানা গেছে। ও ঘর থেকে বের হতে না পারায় গুরুতর জখম হন। স্থানীয়রা দরজা ভেঙে জখম দিলীপ বাবুকে উদ্ধার করে বর্ধমান হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তিনি বর্ধমান হসপিটালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এক ছেলে ও স্ত্রী সংসারে, কর্মক্ষেত্রের জন্য স্ত্রী ও ছেলে থাকেন বাইরে। দিলীপবাবু বাড়িতে ছিলেন একা। ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় গুরুতর জখম হয় দিলীপবাবু। খবর পেতে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। আগুন লাগার কারণে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে কী কারণে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। সেই সঙ্গে আজ রবিবার মেমারির বিধানসভায় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ঘটনাস্থলে আসেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সঙ্গে দিলীপবাবু দ্রুত সুস্থ কামনা করেন। এখন কি জানালেন পাড়ার প্রতিবেশী ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তা আমরা শুনব। নিজস্ব সংবাদদাতা MBS নিউজ। রাত্রি 12টা নাগাদ আনুমানিক রসুলপুর স্টেশন সংলগ্ন শান্তিপুর গ্রাম, যেটা নতুন রাস্তা, ওর পাশে শান্তিপুর গ্রাম, ছোট্ট পল্লী, ওখানে একটা টিনের চাল দরমা দেওয়া ঘরে একজন বৃদ্ধ মানুষ ওখানে থাকছিলেন। ওনার স্ত্রী বাইরে কর্মক্ষেত্রে থাকেন, প্রায় 64 বছর এনার বয়স। উনি ওখানে ছিলেন। হঠাৎ আগুনের দেখা যায় এবং উনি তখন ঘুমন্ত অবস্থায় উঠে বেরিয়ে আসার চেষ্টা করেন, বেরোবার ক্ষমতা ছিল না। প্রতিবেশীরা তাকে সাহায্য করে দরজা ভেঙে বার করেছেন। তা এই অবস্থায় আমরা ওখানে যাই। ওখানে ওনার মেয়েও বাড়ি থেকে চলে গেছেন। প্রতিবেশীরা রাত্রে দরজা ভেঙে তা উদ্ধার করেছেন। তাদের মুখে শুনলাম যে উনি লন্ঠন ফন্টন এসব জ্বালান না, কোনো ধূমপানও করেন না। তা ওই পাশেই নাকি খড়ের গাদায় 2-3 বার, ওনার খড়ের গাদা নয়, মালিক অন্য, ওখানে 2-3 বার ওখানে অগ্নিসংযোগ ঘটেছে। সবাই পাড়ার লোকের আতঙ্কগ্রস্ত। এই ভদ্রলোক উনি এখন বর্ধমান হাসপাতালে রয়েছেন। আমরা প্রতিবেশীদের সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম ত্রিপল এবং কম্বল দিয়ে যাতে আপাতত ওনারা থাকার মতো স্ত্রী থাকতে পারেন, বা স্বামী যিনি আহত হয়েছেন বর্ধমান হাসপাতালে থেকে চিকিৎসার দিন রয়েছেন, সেখান থেকে সুস্থ হয়ে যখন ফিরবেন তারা যাতে আপাতত মাথা গুঁজতে পারে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, তার আশীর্বাদে উনি ওনার নামে একটা ঘরও মঞ্জুর হয়েছে শুনলাম। তো ঘরও শীঘ্রই পাবেন। তবুও যতক্ষণ না হয় বা যতক্ষণ অসুবিধা থাকে ততক্ষণ যাতে টেম্পোরারি একটু রিলিফ পান, সেই জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা হবে। গতকাল রাত্রে মেমারি থানার পুলিশ গিয়েছিলেন। এখনও সেখানে পুলিশের একটা ছোটো ক্যাম্প করে রাখা হয়েছে, ঘিরে রাখা হয়েছে, এবং তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই ভদ্রলোক তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেইটা আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি। প্রতিবেশীদের আমরা অনুরোধ করেছি, পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তাদের অনুরোধ করেছি, তারা তো কর্তব্য পালন করছেনই। প্রতিবেশীদের বললাম যে আপনারাও দেখবেন, যেমন আপনারা দেখছেন, বা গতকাল যেমনভাবে উদ্ধার করেছেন, এইটুকু সকলকে, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালাম, এবং আমরা তার তাড়াতাড়ি দ্রুত সুস্থ কামনা করলাম।